গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ ঠান্ডাটাও ভালো আছে, ঠান্ডা এখন ডেলি ভালোই থাকছে। আর আমরা যেহেতু সকালে উঠছি সেহেতু আরও বেশি ঠান্ডাটা পাচ্ছি। আর এই দেখো এদিকে আছে ঝিলিক, চা করছে। সকাল সকাল ও ঘুম থেকে উঠে গেছে পরেই, এখন কাকিমা নেই তো ওকেই সব কাজ করতে হচ্ছে, সেই জন্য সকাল সকাল উঠে যাচ্ছে। গুড মর্নিং করে দাও, শুনতেই পাইনি। গুড মর্নিং। তো দেখি ও কী করছে। যে ভগীরথ এসেছে খাবার খুঁজতে, বমি করে শান্তি নেই। এই যে দেখো ভগীরথকে, ভগীরথ কালকে সকালে এই যে গেছে, কাল সকালে এই যে গেছে, আর চিনতেই পারে না কাউকে। কত মিস করেছি। কোথায় ছিলে তুমি? ভগীরথ চিনতেই পারে না কালকে কাউকে। আর এই দেখো কাকিমা নেই এখন, এই বাসনগুলো ধুচ্ছে ঝিলিক, আর এই ভগীরথ পিছনে দাঁড়িয়ে আছে ঝিলিকের কাছে, যদি কিছু পাওয়া যায় সেই জন্য এতগুলো বাসন দিচ্ছে। জল এই দেখো দেখো ওকে ডেকে ডাকছে যে দে রে। হ্যাঁ না, ঝিলিকের ইয়ে খুঁজে বেড়াচ্ছে। তো চলো বন্ধুরা একে একটু খাবার দিয়ে দেখো, জলটাই খেচ্ছে, কিছু নেই তো জলটাই খেচ্ছে। তাই দেখো বন্ধুরা রুটিটা নিয়ে নিয়েছি, এবারে তোমাদের কাছে একে দিয়ে খেতে, তারপর আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা আরও দুজন এসছে, এটা নতুন, এটাকে আগে কোনোদিন দেখিনি আমি, একে আগে আমি কখনো দেখিনি। এটা তো একদম ছাল চামড়া উঠিয়ে গেছে, এটা নতুন, একে আমি কখনো আগে দেখিনি। আর এটা তো আমাদের ভগীরথ। তো চলো বন্ধুরা খেয়ে নিই খাবার, তারপর আবার আসছে। দেখো ঝিলিক এখন বসে এসে ইয়ে করতে কিনা বাসন মাজতে। চলো আমি খেয়ে। তো বন্ধুরা এই ব্লগটা দিচ্ছি মঙ্গল আর বুধবারে একসাথে মিক্স করে এই ব্লগটা যাবে। কেন কি আমার মানে এখন কাজের যে আমাদের রান্না বান্না করে, ঘরের কাজ করে, সেই কাকিমা এখন নেই, কলকাতায় গেছে। ওনার মানে বৌমার বাচ্চা হয়েছে, তার জন্য তো 1 মাস কি 2 মাস এখন আসবে না। তো সকাল থেকে এতটা ব্যস্ত থাকি, বিশ্বাস করবে না, আমি কখনো এত জলদি ঘুম থেকে উঠি না, কিন্তু এখন 4:45 6টায় ঘুম থেকে উঠতে হচ্ছে। আর এই ঘুম থেকে উঠে নিয়ে কাজ, আমাদের সকালবেলা অনেক রকম খাবার হয়, ওর অফিসের টিফিন হয়, ও মানে ভাত খেয়ে যায়, তার তরকারি হয়, তারপর একটার পর একটা লেগেই থাকে, বাড়ির কাজ বা সব কিছু মিলিয়ে অনেকটা সময় হয়ে যায়। তো দেখো এখানে ডিম সেদ্ধ করছি, এখানে বেগুন ভাজছি, বেগুন ভাজা ডিম সেদ্ধ। বাবা সকালবেলা জলখাবার খায়, দাদু তাই রুটি দিয়ে মিষ্টি বা জল আনতে ছিলাম, চা বানাবো। আগেরটা দেখলে তোমরা মঙ্গলবারের ব্লগ, আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে বুধবারের ব্লগ। তো দেখো বুধবারে সকালবেলা গুড় দিয়ে চা বানাচ্ছিলাম, মানে 31 তারিখের ব্লগ এটা। চায়ের কালারটা দারুণ কিন্তু, বলো। তো দেখো বন্ধুরা ঝিলিক চা আর টোস্ট বিস্কুট খাচ্ছে, আর আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। চলো চাটা খেয়ে নিই, দিয়ে রুটি করবো না, তাহলে রুটি অলরেডি মাখা আছে, রেডি হচ্ছে, আর একটু পরেই হয়ে যাবে। তো রুটিটা করবো, দিয়ে তা করতে করতে আমি চান ফানগুলো করে রেডি হয়ে যাবো। রুটি করতে করতে বাস মোটামুটি কাজ শেষ, তারপরে কী করা যায় ভাবা হবে কি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার আসি। দেখো বন্ধুরা ঝিলিকের রুটি হওয়া কমপ্লিট, আমাদেরকে দেখালাম একটু আগে যে চা খেতে খেতে রুটিগুলো ফেলা হয়নি। দেখো রুটি কমপ্লিট, আমার জামা ছিল ওটা খেতে মেরে দিলাম, এবার চানটা করে নিই। রুটি হয়ে গেছে, চানটা করে নিলে আমার অর্ধেক কাজ কমপ্লিট, তারপর শুধু খেলেই হবে। তো চলো বন্ধুরা চানটা আমি করে নিই। জল নিয়ে নিয়েছি, টিউবওয়েলের জলে চান করলে বেশ এই সময় জলটা একটু গরম থাকে, অতটা ঠান্ডা লাগে না, সেই জন্য এই জলটাতেই নিলাম। চান করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা খাবার রেডি, দেখো গরম গরম বেগুন ভাজা, গরম গরম মাছের ঝোল, মুসুরির ডাল আর ভাত, এটা দিয়ে ও খাবার খেয়ে ও অফিস যাবে। তো চলো বন্ধুরা এবার ঠিক আছে সন্ধেবেলা। তো বন্ধুরা তো দেখো এক্ষুনি কাজের থেকে, অফিস থেকে, মেলা থেকে বাড়ি এলো। তো সঙ্গে নিয়ে এসছে এগরোল, আমি আনতে বলেছি, কারণ আজকে আমি এগরোল খেয়েই থাকবো রাত্রিবেলা, রুটি করিনি। আর তোমার এখানে দেখো ভিডিও চলছে, এটা চলুক, আমরা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর, সেই সকালে এসেছিলাম, তারপর আর আসিনি, খেয়ে নেওয়ার পর দেখি আসবো, আমাকে দেখাচ্ছে তারা। তো খেয়ে নেওয়ার পর আমরা আবার আসবো, ঠিক আছে দুজনে। চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো রোল নিয়ে বসে গেছি, আর এদিকে ভিডিও চলছে, ফোনটা চার্জ নেই, ফোনটা চার্জে দিয়ে দিলাম, ভিডিও চলতে চলতে। এত বড় মুখে ঢুকছে না, আমারও অনেকটা লম্বা, এত লম্বা বড় আর মোটা, মানে একটাতেই পেট ভরে যাবে মনে হচ্ছে। অনেকটা মোটা, অনেকটা বড়, দেখছো আমার এক হাতের বড়। তো চলো বন্ধুরা খেয়ে নি, তারপর আসছি, ফির মিলেंगे ब्रेक के बाद।
খেয়ে একটু ভালো করে জমিয়ে, বুঝেছো? তো চলো টাটা। এই দেখো বন্ধুরা, এর নাম হচ্ছে ঝিলিক। তোমরা কেউ চিনো কিনা জানি না, কেউ চিনো না বলো তোমাকে। আর এই দেখো মুড়ি মাখা, এটা কী দিয়ে মাখা হয়েছে? মুড়ি নিয়ে এলাম, দিয়ে কী দিয়েছে? মুড়ি চানাচুর পাঁচ করা চপ। আচ্ছা, মুড়ি চানাচুর আর পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপের মধ্যে আরও ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে তোমার কি কলা মোচার চপ। কলা মোচার চপ এটা। তো কলা মোচার চপ দিয়ে মুড়ি মেখে এখন আপাতত জলখাবার খাচ্ছি। একটু আগেই জাস্ট ঢুকলাম অফিস থেকে ঘর, খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো চলো বন্ধুরা খেয়ে নিই। এই দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দেখছো আমার মুখ শুনছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। এই দেখো বুড়ি নুনুকে খাইয়ে দিতে হবে। আমাকে আমার বর মাঝে মাঝে খাওয়ায়, ভালোবেসে না গালি দিয়ে, কে জানে। তো এই ভিডিওটা তোলার একটাই কারণ, সেটা হচ্ছে যাদের হাজবেন্ডরা আমার ভিডিওটা দেখবে তারা তাদের বউদেরকে খাইয়ে দেবে, বুঝলে? বউরা খুশি হয় আর পেটটা ভরে। আর যাদের বউরা এই ভিডিওটা দেখবে, মানে কোনো মেয়ে যদি ভিডিওটা দেখো, তাদেরকে বলবো বড় সঙ্গে ঝগড়া করবে খাওয়ানোর জন্য। আমার বউ আমাকে খাওয়ায়, না আমি খাইয়ে দিই, ও আমাকে খাইয়ে দেয় মাঝে মধ্যে। তো আমি কোলে বসি না, আমি যদি কোলে বসি, আমি কোলে বসে আছি দেখো। আমি কোলে বসি না, কারণ হচ্ছে কোলে বসলে ওর পারবো না, ব্যথা হবে। কিন্তু খাইয়ে দেয়, ও আমাকে খাইয়ে দেয়। আচ্ছা, তো সেরকম কেউ দেখে ভিডিওটা, তখন বলবে যে আদিত্য তো শেষ নেই। সাউন্ডটা বাড়িয়ে রেখে দিয়েছো যে না, ভিডিও চলছে, সাউন্ডটা অ্যাভয়েড করবে। তো চলো খেয়ে নি, হ্যাঁ? তারপর অনেকক্ষণ থেকে কলে বসে আছি, এবার নামি একটু। তো চলো বন্ধুরা খেয়ে নি। বড়রা বড়দের সঙ্গে ঝগড়া করবে, হ্যাঁ? আর বড়রা বউদেরকে একটু খাইয়ে দেবে, হ্যাঁ? চলো টাটা, আবার ফির মিলেঙ্গে ব্রেক কে বাদ। তো বন্ধুরা আবার একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে এলাম। সেটা কি হচ্ছে বলো তো? দেখিয়ে দিই। এই বাক্সটা, এই বাক্সটার মধ্যে কি আছে গেস করো। না, গেস করতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো এই বাক্সটা খুলি আস্তে আস্তে, ঠিক আছে? এটাতে আছে জাদু। তুমি বিছানাতে রেখে বলো, আমি পিছনে ক্যামেরাটাতে দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমি ব্যাক ক্যামেরা সিঙ্ক করব। তো দেখো খুলছি, এটার মধ্যে আছে জাদু। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আমার কাছে দিল। দেখো কতগুলো মালা দিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এইটাতে প্যাচ আছে। তো আমাকে আজকে হঠাৎ করে দুপুরবেলায় দিচ্ছে, রান্না করছিলাম তখন আমাকে দিচ্ছে যে এই বাক্সটা দিচ্ছে। আমি বলছি কি আছে বাক্সটার মধ্যে? তো বলছে যে দেখ এই মালাগুলো দেখ, পছন্দ আছে তো পরবি। তো ভালোবেসে শ্বশুর মশাই যে এনে দিয়েছে, তো খুলে তোমাকে দেখায় দাঁড়াও। তো বন্ধুরা আমি একটা জিনিসই বলবো, যেন এই ভালোবাসাটা অনেক মানে সব সময় থাকে। কারণ আমরা ধরো একটা আশা নিয়ে একটা ঘর ছেড়ে আমরা শ্বশুরবাড়ি আসি, যে ভালোবাসা পাওয়ার আশায়। তো সত্যি কথা বলতে ভগবান আমাকে একটা জায়গায় ফাঁকা দিয়েছে, এখনো কোনো সন্তান দেয়নি, কিন্তু আমি শ্বশুরবাড়ি কিন্তু খুব ভীষণ ভালো পেয়েছি। প্রত্যেকটা মানুষ আমার শ্বশুরবাড়ি, প্রত্যেকটা মেম্বারকে কি বলবো, খুবই ভালো। আর আমার শ্বশুরমশাই তো সত্যি মাই ডিয়ার, যাকে বলতে পারো, একদম বন্ধুর মতো মেশে আমাদের সাথে। আর এই যে মালাগুলো দিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। হয়তো উনি ওনার পছন্দ মতো মালা দিয়েছে, কিন্তু আমাকে যে মনে করে দিয়েছে ঝিলিকে এগুলো পরবে, সেটাই অনেক। অবশ্যই পরবো, আমি তো মালা সেভাবে পরি না, বাট পরবো। আর মঙ্গলসূত্র আছে, চেন আছে, লকেট আছে, কানের আছে, মানে তোমার সেট আছে। আমার খুবই ভালো। আরও ছিল কিছু কিছু মালা এই প্যাকেটটাতে, কারণ আমি বক্সের মধ্যে লেখা ছিল, বাট হয়তো ওইগুলো এখন এই বক্সের মধ্যে নেই, কোথাও হয়তো আছে। তো ঠিক আছে, আমিও চেষ্টা করব যথেষ্ট ভালো রাখার আমার শ্বশুরমশাইকে। উনি যখন আমাকে মেয়ের মতো ভালোবাসে, অবশ্যই আমি তার মেয়ের মতো হয়ে ওঠার চেষ্টা করব। জানি না হতে পেরেছি কিনা, হয়তো হতে পেরেছি, তাই হয়তো উনি আমাকে এতটা ভালোবাসে। বা যদি নাও হতে পেরেছি, যা কমি আছে, অবশ্যই চেষ্টা করব আমি ওনার মনের মতো বৌমা হওয়ার। আমি বারে বারে আমার বাবা মাকেও বলি যে আমার শ্বশুরমশাই সত্যি খুব ভালো। আমি এখানে এসে বুঝতেই পারি না যে এইটা আমার শ্বশুর ঘরের মতো ট্রিট আমার সাথে হয়ই না। আমি যেন এখানকার মেয়ে, আমাকে সেইভাবেই এরা আমাকে ভালোবাসে সবাই, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বার, আমার পিসিমণিরা সবাই, আমার যা, আমার কলকাতায় এক যা থাকে সেই যা, ননদ, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তো এইসব ভাগ্যের ব্যাপার, তাই না? আমি মনে করি। তো এইগুলো কতটা কি পরবো মালা আমি জানি না, কতটা কি পরবো আমি সত্যি কথা জানি না। মালা এরকম পছন্দ করি না, শাড়ি সেরকম পরাও হয় না।
কিন্তু এগুলো আমাকে তো সারা জীবন স্মৃতি হিসেবে রয়ে যাবে। যদি কোনোদিন আমার ছেলে মেয়ে হয় তা আমি বলবো এটা আমাকে শ্বশুরমশাই দিয়েছে। আমার খুব খুশি হয়েছে এই প্যাকেটটা পেয়ে, আমি ভীষণ খুশি হয়েছি। এই যে এই মঙ্গলসূত্রে পরবো, এই মঙ্গলসূত্রে পরবো, চেনগুলো পরবো, কিন্তু এত বড় বড় মালা তো পরি না। তো যখন বাবা দিয়েছে তো জানি না কখনো ওকেশনে পড়তে পারবো কিনা। এই দেখো এইসব মালা তো পরি না। তো পরবো। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি।